তো এখন আমরা দুজন আবার রুমের ভিতরে চলে গেলাম যে দাদু কি হয়েছে, আপনি চিল্লাচ্ছেন কেন, কিছু তো বলেন একটা। না না না, তুমি তো মানে আমাকে বলতেছে, মানে আমার চরিত্র সম্পর্কে উনি কথা বলতেছে, আমি যেটা মনে করছি তুমি সেটা না, মানে এক কথায় ভার্জিন আর কি। আমরা যা মানে যে মেয়েদের বিয়ে হয়েছে অবশ্য তারাই বলতে পারবে একমাত্র, যে আমরা গ্রাম অঞ্চলে বলে থাকি যে বিয়ের প্রথম দিন রাত্রে যদি কোনো মেয়ের, আসলে আমার কথাগুলো কেউ মাইন্ডে নেবেন না, আমি যেভাবে বলতেছি জাস্ট ব্লাডিং হয়, যে সেই ব্লাডিংটা যদি না হয় তা আসলে নাকি সেই মেয়ে নাকি ভার্জিন না, ঠিক আছে, সেই মেয়ে নাকি বিয়ের আগে অন্য কোথাও কারোর সাথে সম্পর্ক ছিল, মানে আমাদের সমাজের মানুষ যেটা বলে। তো আমার নানা শ্বশুর এটা দেখে মানে চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে। এখন ও রুমে গিয়ে মানে সবাইকে আস্তে আস্তে করে সবাইকে বলে দিচ্ছে গ্রামের মানুষ। তো উনি মুরাব্বি মানুষ, আমরা পড়াশোনা করছি, আমরা একটু একটু হলেও অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি। তখন আমি অনেক হাতে পায়ে ধরে অনেকবার বলছি যে দাদু আপনি যে কথাগুলো বলছেন আধাও আমার বিয়ের আগে কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু কাউকে বিশ্বাস করাতে পারিনি। কিন্তু যে আমার হাজব্যান্ড, যে যে আমার সাথে প্রথম রাজ্যে ছিল, মানে আমি মনে করছি আর কেউ বিশ্বাস করুক বা না করুক অবশ্য ও কথাটা বিশ্বাস করবে। তো আমি যখন ওকে আমি বলি যে তুমি তো জানো, তুমি তো আমার সাথে ছিলে। আসসালামু আলাইকুম, আজকে আসছি আমার জীবনের কিছু গল্প নিয়ে আপনাদের মাঝে, অবশ্যই আমার গল্পটা সম্পূর্ণ দেখবেন। আমার বিয়ের প্রথম দিন, বিয়ে হয়ে গেছে, আমি আমার শ্বশুরবাড়িতে চলে আসছি। তো নূতন বউ কী করলো, ওরা ধুমধাম করে বিয়ের আয়োজন করলো, বিয়ে হয়ে গেল, আমি আমার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে চলে আসলাম। চলে আসার পরে যে আমাদের দুজনের জন্য একটা রুম সাজানো হলো, এক কথায় যেটা আমরা বাঙালিরা বলি যে বাসর ঘর, সেই বাসর দেওয়ার জন্য রুম সাজানো হলো। আমি চুপটি করে সেই রুমের ভিতরে বসা ছিলাম। এখানে ওদের অনেক আত্মীয় স্বজন মেহমান আসছে, অনেকে খেয়ে দিয়ে চলে যাচ্ছে, অনেকে থাকবে, মানে বিয়ে বাড়ি তো বুঝিনি তো, সেই রকমের ধুমধাম আয়োজন। তো যাই হোক, এক পর্যায়ে সব কিছু মিটে গেল। মিটে যাওয়ার পরে যে যার মতো করে, রাত্রে অনেক হয়েছে, অনেকে মানে আনন্দ ফুর্তি, গান বাজনা, নাচ গান চলতেছে, কিন্তু আমাদের দুজনকে এক রুমের ভিতরে দেওয়া হলো। দেওয়ার পরে আমরা দুজনে আর কি, মানে যাই হোক না কেন, দুজনে বাসরটা সেরে ফেললাম। সারার পরে ও মানে দরজার ওপাশ থেকে কে জানি টোকাচ্ছে। টোকা দেওয়ার পরে আমার হাজব্যান্ড বিছনা থেকে নেমে আসলো, নেমে দরজাটা খুলে দেখে ওরই দাদু আর কি। তো দাদুকে জিজ্ঞাসা করলো যে দাদু তুমি এত রাত্রে এখানে কি করতেছো? তখন ওর দাদু বললে তুই মানে একটু বাহিরে বের হ, তুই একটু বাহিরে বের হ, আমার কাজ আছে। পরে ও আর কিছু জিজ্ঞাসা না করে ও বাহিরে চলে গেল। পরে আমাকে বলতেছে তুমি একটু বাহিরে বের হও। তো আমি আশ্চর্য হয়ে গেলাম যে এত রাত্রে মানে আসছে আজকে আমাদের বাসর, তাছাড়া উনি এত রাত্রে এসে আমার হাজব্যান্ডকেও বাহিরে বের করে দিল, আমাকেও বাহিরে বের হওয়ার জন্য বলতেছে, কি কারণটা কি? তো আবার উনি মুরব্বী মানুষ, এর জন্য আর আমি কোনো কিছু না বলে আমি আস্তে করে বাইরে বের হলাম। বাইরে বের হওয়ার পরে তো আমাদের মানে রুমটা অনেক সুন্দর করে লাল গোলাপ রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো হয়েছে। নিচে আবার আপনার বেডশিট ছিল সাদা, তার উপরে লাল গোলাপের পাপড়ি দিয়ে সাজানো হয়েছে। তো আমার দাদা শ্বশুর যিনি, উনি গিয়ে জাস্ট আমার বিছনার চাদরটাই চেক করছে আর কি, যে ওখানে মানে কিছু লেগে আছে কিনা। তো যখন উনি দেখতে না পেরে তখন উনি মানে আমার রুমে বসে চিল্লাইতেছে যে না না না, আমি যেটা ভাবছিলাম আসলে সেটা না, এটার উল্টাটা হয়ে গেছে। কি আচ্ছা, যে সবাই মানে আমি আর আমার জামাই, মানে ওকে তো মানে রুম থেকে বের করে দিছে, আমাকেও বের করে দিছে। তো আমিও বাহিরে, ও বাহিরে। তো এখন আমরা দুজন আবার রুমের ভিতরে চলে গেলাম যে দাদু কি হয়েছে, আপনি চিল্লাচ্ছেন কেন, কিছু তো বলেন একটা। না না না, তুমি তো মানে আমাকে বলতেছে, মানে আমার চরিত্র সম্পর্কে উনি কথা বলতেছে, আমি যেটা মনে করছি তুমি সেটা না, মানে এক কথায় ভার্জিন আর কি। আমরা যা মানে যে মেয়েদের বিয়ে হয়েছে অবশ্য তারাই বলতে পারবে একমাত্র, যে আমরা গ্রাম অঞ্চলে বলে থাকি যে বিয়ের প্রথম দিন রাত্রে যদি কোনো মেয়ের, আসলে আমার কথাগুলো কেউ মাইন্ডে নেবেন না, আমি যেভাবে বলতেছি জাস্ট ব্লাডিং হয়, যে সেই ব্লাডিংটা যদি না হয় তা আসলে নাকি সেই মেয়ে নাকি ভার্জিন না, ঠিক আছে, সেই মেয়ে নাকি বিয়ের আগে অন্য কোথাও কারোর সাথে সম্পর্ক ছিল, মানে আমাদের সমাজের মানুষ যেটা বলে। তো আমার নানা শ্বশুর এটা দেখে মানে চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে। এখন ও রুমে গিয়ে মানে সবাইকে আস্তে আস্তে করে সবাইকে বলে দিচ্ছে গ্রামের মানুষ। তো উনি মুরাব্বি মানুষ, আমরা পড়াশোনা করছি, আমরা একটু একটু হলেও অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি। তখন আমি অনেক হাতে পায়ে ধরে অনেকবার বলছি যে দাদু আপনি যে কথাগুলো বলছেন আধাও আমার বিয়ের আগে কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না,
কিন্তু কাউকে বিশ্বাস করাতে পারিনি। কিন্তু যে আমার হাজব্যান্ড, যে যে আমার সাথে প্রথম রাজ্যে ছিল, মানে আমি মনে করছি আর কেউ বিশ্বাস করুক বা না করুক, অবশ্য ও কথাটা বিশ্বাস করবে। তো আমি যখন ওকে আমি বলি যে তুমি তো জানো, তুমি তো আমার সাথে ছিলে, তুমি তো বলতে পারবে সব কিছু, তো তুমি কেন চুপ করে আসো? কিন্তু কি বলবো বলেন, দুঃখের বিষয় তখন ও আমাকে ভুল বুঝে বসে আছে যে দাদু যেটা বলছে সেটাই সত্যি কথা। আসলে তুমি ভার্জিনই না, তুমি যদি ভার্জিন থাকতে তো তোমার বিছানা চাদর হলে কিছু একটা লেগে থাকতো। তখন আমি আরও ভেঙে পড়ি যে ও এ কথাগুলো কি বলতেছে, ও তো এই যুগেরই ছেলে, ও তো মানে এই যুগের ছেলে হয়ে এ কথাটা তো আমাকে বলতে পারে না। তো যাই হোক, কি আর বলবো, মানে তখন থেকে আমার জামাই আমাকে ভুল বুঝিয়ে আছে, সেই থেকে কখনো আমার কাছেও আসে না, আমাকে কখনো ডাকেও না, আমার দিকে ফিরেও তাকায় না। আমি এখন পর্যন্ত ওদের বাড়িতেই আছি, কিন্তু আমি লাস্ট পর্যন্ত ওদের বাড়িতে আদৌ টিকতে পারবো কি না আমি নিজেও বুঝতে পারতেছি না। কিন্তু আমি সবার উদ্দেশ্যে আজকে আপনাদের কাছে আসছি এই কারণেই, আপনারা বুঝতে পারবেন, যদি আপনারা পড়াশোনা যারা আমরা করছি আমরা বুঝতে পারবো এই যে ভার্জিন বা এই যে বাসর ঘরে আপনার ব্লাডিং হলে সে মেয়েটা ভার্জিন, আর যদি ব্লাডিং না হয় তাহলে সে মেয়েটা ভার্জিন না। আসলে এটা সম্পূর্ণ একটা ফলস, এটা সম্পূর্ণ একটা ফলস। সবারই যে এরকম হবে এরকম কোনো কথা নাই। এখন আপনারা বলেন, আমি যার কারণে, আমি যার জন্য এই বাড়িতে আসা, যে আমার সাথে সময়টুকু কাটাইছে, অবশ্য ও তো বলতে পারবে আসলে আমি কী ছিলাম। এখন সেই আমার থেকে মুখ ঘুরিয়ে নিছে। এখন আদাও কি আমি এখানে সংসার করতে পারবো, আদাও কি ওর বাড়িতে আমি থাকতে পারবো, আমি নিজেও বুঝতে পারতেছি না। যে কারণে আজকে আমি আপনাদের সামনে আসছি। অবশ্য যদি আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার পাশে থাকবা। সবাইকে ধন্যবাদ, আবার পরবর্তীতে দেখা হবে।